6 মাসে আপনি হয়তো সকল কনক্লুশন ড্র করতে পারবেন না, কিন্তু 6 মাস অনেক কিছু ইন্ডিকেটও করে। আনফর্চুনেটলি 6 মাসে আমরা যে পজিটিভ জিনিসপত্রগুলো যেটা দেখেছি সেটা অনেকটাই না ব্যক্তি নির্ভর। প্রধানমন্ত্রী তারেক রহমান উনার অ্যাক্টিভিটিস যেটা বা উনার যেই সেইটা হচ্ছে কি আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। কিন্তু গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা একজন ব্যক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারে না। মানে এটা একটা মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি জানেন, যে জামাত ইসলামীর পলিটিক্যাল স্লোগান হচ্ছে সৎ লোকের শাসন চাই। বিএনপি হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলে। যখন শাসন ক্ষমতা বিস্তারের ব্যাপার ওঠে তখন আপনি যখন এক ব্যক্তির উপর নির্ভর করেন তখন সামহাও আপনি সেই জামাতের পলিটিক্যাল আইডিওলজিটাকে আপনি আপনার শাসন ক্ষমতায় আর কি আসলে হচ্ছে গিয়ে এস্টাবলিশ করে ফেলতেছেন। যেটা করা দরকার, যেটা বারবার করা দরকার, যেটার উপরে জোর দেওয়া দরকার, যে আমরা যদি গণতন্ত্রকে একটা সুসংহত জায়গায় নিতে চাই তাহলে সিস্টেমেটিক যে চেঞ্জগুলো, বাউল ভাই যেটা বললেন দ্যাটস ট্রু, কিছু জায়গায় পজিটিভ চেঞ্জ আছে, বাট এই কিন্তুগুলা খুব বড় ঝামেলা। যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে জুলাই চার্টারে যেটা আছে আপনার সেটা অনুযায়ী হবে, যদি না হয়, কারণ আমাদের এখন একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, তাহলে সেখানে আবার বিচার বিভাগের দলীয়করণের মতো কোনো সমস্যা হয়ে যাবে কিনা সেটা একটা ইস্যু। ইলেকশন কমিশন যেটা বললেন যে এখন ঠিক আছে, বাট ইলেকশন কমিশন নেক্সট ইলেকশন কমিশন খুব সম্ভবত আমরা নিয়োগ দিব 2029-30-এর দিকে, যদি বর্তমানে যিনি আছেন উনি থাকেন, এবং তখন হচ্ছে ইলেকশন ইয়ার। তখন আমরা যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিব সেটা আসলে কি প্রক্রিয়া নিব, কারণ জুলাই সনদে আবার আমরা এখানে একটা ঝামেলা তৈরি করে রেখেছি। সেখানে আমরা বলেছি যে সকল দল ঐক্যমত্য হয়ে একজনকে নিয়োগ দিবেন। বাংলাদেশের এই বর্তমান 6 মাসের বাস্তবতা আপনি কি মনে করেন যে নির্বাচনের আগে দুইটা রাজনৈতিক দল একজন ব্যক্তির ব্যাপারে একমত হবে? এবং যদি না হয় তাহলে এক্স্যাক্টলি কি হবে? তাহলে তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে হচ্ছে। দুদকের কথা বলি আমরা, গুমের যে আইনটা যেটা ক্যাবিনেটে যেটা এসে হলো, সেইখানেও যে সমস্যাটা আছে যে পুলিশের যে তদন্ত করার যে ক্ষমতাটা যেটা দেওয়া হয়েছে সেটা তো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে